গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ও তাই? না বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। হ্যাঁ, মেয়ে বেস্ট ফ্রেন্ড মানেই তো অর্ধেক বউ। তারপর আগে বলো। ভিডিও করব বেস্ট ফ্রেন্ড বলে, এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের। তোমার নামটা কি যেন? বান্টু না? আমার ভুল হচ্ছে। আরে বেচারা এই পিন্টুটা কে? কে পিন্টু? বান্টু না তোমার নামটা? সিরিয়াসলি এতদিন পর এদের বক্তব্য শুনছি যে একটা ছেলেকে বেস্ট ফ্রেন্ড হিসেবে চালিয়ে দিচ্ছে, তারপরেও এই পিন্টু নাকি কিছু বুঝতে পারেনি। মানে ফ্যামিলি ইস্যু হতে পারে, কি হতে পারে? ফ্যামিলি ইস্যু হতে পারে। হ্যাঁ ঠিকই, ফ্যামিলি ইস্যু হতে পারে। ভাই কোনো মেয়ের যদি কোনো ছেলেকে কাটানো থাকে তবে সে এই পরমাণু বোমাটাই ফেলে। ফ্যামিলি ইস্যু হতে পারে। সত্যি কি সুবি আমার বাঁচবেন? সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। ভাই সত্যি তোদের ঝামেলার কারণগুলো আমার ঠিক জানা নেই, কিন্তু তুই আগে ইংলিশে, কারণ এই ইংলিশই তোদের ঝামেলার একটা কারণ হতে পারে। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। বেস্ট ফ্রেন্ড হয়ে পিন্টু কেন আমায় এত এত ফ্লাওয়ার্স দেয়? আহারে পিন্টু, তুই যে এত পয়সা ফুলের পিছনে ইনভেস্ট করেছিস, তার থেকে তুই ওই পয়সা দিয়ে এক বোতল বাংলা কিনে রাখতিস। এখন বৃষ্টির ওয়েদার চলছে, তো এখন খেতে পারতিস, নষ্ট যেত না পয়সাটা। এরম বেস্ট ফ্রেন্ড জীবনেও দেখেছো? আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, তো সব শেষে আমি একটা কথাই বলতে চাই, তোমরা এতদিন ধরে অনেক কথাই বলেছি, এবার আমি বলবো সম্পর্কের ঝামেলা সবসময় ভিতরে ভিতরে রাখতে হয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে নেই। কারণ তোমাদের ঝামেলা যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, তাহলে রোস্টাররা তাদের কন্টেন্ট পেয়ে যায়। তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করি। শুরু এটা নিয়ে হচ্ছে যে এতদিন পিন্টুকে নিয়ে শ্রাদ্ধবাড়ির ব্লগার তার বিভিন্ন কন্টেন্ট বানিয়ে গেছে এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভিডিওতে তারা বেস্ট ফ্রেন্ড থাকবে, কিন্তু ভিতরে ভিতরে তাদের সম্পর্ক থাকবে, মানে রিলেশনশিপ থাকবে। রিভিল করবো যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। কিন্তু এখন সুমি ডিনাই করে দিচ্ছে। এখন সুমি বলছে আমরা শুধু বেস্ট ফ্রেন্ডই ছিলাম, এর থেকে বেশি কিছু না। তো এই বিষয় নিয়েই কিন্তু কন্টিনিউ একটার পর একটা ভিডিও দিয়েই চলেছে। বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। ভাই এটা তোমার কপাল ভালো যে তুমি জীবিত অবস্থায় বুঝতে পেরেছো, নাহলে আজকাল নিউজে যেসব জিনিস দেখছি, কিছু কিছু মানুষ বোঝার সময় পাচ্ছে না যে তার বউ তার সঙ্গে এটা কি করলো। আমি এটাই দেখবো যে কদিন এরকম টাইপের ভিডিও করে কারণ আমি বদনাম করে চ্যানেল গ্রো করা যায় বা ইনকাম করা যায়। এর নামে বদনাম করে নাকি অন্যদের চ্যানেল অনেক গ্রো হয়ে যাবে, প্লাস অনেক ইনকাম হয়ে যাবে, এতটাই ইনকাম হয়ে যাবে যে আম্বানির থেকেও বড় লোক হয়ে যাবে। শালা তোকে মনে করিয়ে দেবো তুই কিভাবে তোর চ্যানেলটাকে গ্রো করেছিলিস, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ ভিডিও বানিয়ে এসেছিস, এ কথা কি তুই ভুলে গেছিস নাকি? কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। ভাই এটা কোন ধরনের বেস্ট ফ্রেন্ড যে তোর পিঠে পর্যন্ত আটকে দেয়? যুদ্ধর পিঠেটা আবার কি? আর সব জায়গায় কিছু না হলেও এটা তোমার হাইলাইট করতে হবে যে পিন্টু তোমার বেস্ট ফ্রেন্ড, যাকে নিয়ে তুমি ঘুরতে যাও, যাকে নিয়ে দুর্গাপূজায় ঘুরতে যাও, যাকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাও, তবুও তাকে বয়ফ্রেন্ড বলবে না, বেস্ট ফ্রেন্ড হিসেবে চালিয়ে দেবে। এরম বেস্ট ফ্রেন্ড জীবনেও দেখেছো? তো বন্ধুরা এদেরকে আমি একটা ভিডিওতে পুরো রোস্ট করতে পারবো না, যদি একটা ভিডিওতে রোস্ট করি তাহলে পুরো একটা গোটা মুভি হয়ে যাবে। তো এই জন্য আমি এর আর একটা পার্ট তৈরি করব। যখন পার্ট 2টা রেডি হয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি পার্ট 2 এর লিঙ্ক দিয়ে দেবো। তো পার্ট 2তে এর থেকে আরো ভালো ভালো জিনিস আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, সি ইউ এগেইন।